বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিকের উল্লেখযোগ্য রচনা আজকে তৃতীয় পাঠ। এর আগে আমরা দুটো পাঠে চারজন করে ৮জন লেখক সম্পর্কে পড়েছি। আজকে আরও ৪জন লেখক সম্পর্কে পড়ব। তো প্রথমেই আসি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য রচনা সম্পর্কে। উপন্যাসের মধ্যে আছে বড়দিদি, যার প্রধান চরিত্র মাধবী ও সুরেন্দ্রনাথ; পরিণীতা, যার প্রধান চরিত্র ললিতা ও শেখর ও গিরিন; পণ্ডিত মশাই, যার প্রধান চরিত্র বৃন্দাবন ও কুসুম; পল্লী সমাজ, যার প্রধান চরিত্র রমেশ, রমা, বেণী ঘোষাল; বৈকুণ্ঠের উইল, প্রধান চরিত্র হচ্ছে বৈকুণ্ঠ মজুমদার, গোকুল, বিনোদ; শ্রীকান্ত, যার প্রধান চরিত্র শ্রীকান্ত, রাজলক্ষ্মী, ইন্দ্রনাথ; দেবদাস, যার প্রধান চরিত্রে দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী, চুনিলাল; দত্তা, প্রধান চরিত্রে যে এখানে আছে বিজয়া, নরেন্দ্র, বিলাসবিহারী; দেনা পাওনা, প্রধান চরিত্রে আছে ষোড়শী, জীবনানন্দ চৌধুরী; পথের দাবি, প্রধান চরিত্রে আছে সব্যসাচী মল্লিক; বিপ্রদাস, প্রধান চরিত্রে আছে বিপ্রদাস, দ্বিজদাস, বন্দনা। এছাড়াও উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে বিরাজ বউ, মেজদিদি, চন্দ্রনাথ, অরক্ষণীয়, নিষ্কৃতি, চরিত্রহীন, কাশীনাথ, গৃহদাহ, বামুনের মেয়ে, নববিধান, শেষ প্রশ্ন, শুভদা, শেষের পরিচয়। নাটকের মধ্যে আছে ষোড়শী, রমা, বিজয়া। গল্পের মধ্যে আছে দর্পচূর্ণ, রায়ের সুমতি, বিন্দুর ছেলে, পথ নির্দেশ, কাশীনাথ। একাদশী বৈরাগী, ছবি, বিলাসী, মামলার ফল, হরিলক্ষ্মী, মহেশ। এই মহেশ গল্পটা তোমরা ছোটবেলায় অনেকে পড়ে থাকতে পারো। অভাগীর সংসার, অনুরাধা, লালু, এটাও অনেকে ছোটবেলায় পড়ে থাকতে পারো। পরেশ। সতী, দেওঘরের স্মৃতি, এটাও অনেকে পড়ে থাকতে পারো, দেওঘরের স্মৃতিটা। এরপর আমরা আসি অনুরূপা দেবীর উল্লেখযোগ্য রচনা সম্পর্কে। মন্ত্রশক্তি, মহানিশা, মা, এই তিনটা অনুরূপা দেবীর উল্লেখযোগ্য রচনা। এরপর আমরা আসি সুকুমার রায়ের উল্লেখযোগ্য রচনা সম্পর্কে। আবোল তাবোল, পাগলা দাশু, হেসোরাম হুঁশিয়ারের ডায়েরি, খাই খাই, অবাক জলপান, লক্ষণের শক্তিশাল, হয বরল, ভাষার অত্যাচার, এগুলো সুকুমার রায়ের উল্লেখযোগ্য রচনা। এরপর আমরা আসি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য রচনা সম্পর্কে। উপন্যাসের মধ্যে আছে পথের পাঁচালী, যার প্রধান চরিত্র অপু, দুর্গা, সর্বজয়া; আরণ্যক, যার প্রধান চরিত্র হচ্ছে সত্যচরণ; আদর্শ হিন্দু হোটেল, যার প্রধান চরিত্র হাজারি ঠাকুর। এই আদর্শ হিন্দু হোটেল রানাঘাটে একটা আছে, ওটা নিয়েই এই গল্পটা তৈরি হয়েছিল, এখনও ওটা আছে। এছাড়াও অপরাজিতা, দৃষ্টিপ্রদীপ, বিপিনের সংসার, ইছামতী, অশনি সংকেত, দেবযান, তারানাথ তান্ত্রিক, এগুলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস। তারানাথ তান্ত্রিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করেছে, কিন্তু এই নিয়ে অনেক গল্প তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় এবং তার নাতি তথাগত বন্দ্যোপাধ্যায় লিখেছে। গল্প সংকলনের মধ্যে আছে মেঘমল্লার তাল নবমী, এই তাল নবমী নিয়ে একটা খুব সুন্দর সিনেমা আছে, তোমরা চাইলে দেখতে পারো। মৌরি ফুল, কিন্নর দল, নবাগত, বিধু মাস্টার। কিশোর পাঠ্যের মধ্যে আছে চাঁদের পাহাড়, যার প্রধান চরিত্র শঙ্কর, ডিয়াগো আলভারেজ; মরণের ডঙ্কা বাজে, মিসমিদের কবচ, হীরামানিক জলে, সুন্দরবনের ৭ বৎসর। ধন্যবাদ।